হ্যালো, কিভাবে অস্ট্রেলিয়ার ট্রাভেল রেকর্ডের জন্য অ্যাপ্লাই করবেন? আমি এখন আছি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এইখানে আপনি উপরে ৩ টা হেডলাইন দেখতে পাবেন। ওভারভিউ, ওভারভিউতে টোটাল একটা সামারি দেওয়া রয়েছে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসটা এবং পাশে রয়েছে ডকুমেন্ট চেকলিস্ট। কি ধরনের ডকুমেন্টস লাগবে? যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা দেখব, সো অ্যাপ্লাই অপশনে আসবো। রিকোয়েস্ট ফর ইন্টারন্যাশনাল মুভমেন্ট রেকর্ড, এখানে ক্লিক করব। একটু নিচে চলে যাব, এই চেকমার্কগুলো করে দেব। হু আর মেকিং দ্য ইন্টারন্যাশনাল মুভমেন্ট রিকোয়েস্ট ফর। আপনি যদি নিজের জন্য আবেদন করেন তাহলে মাইসেলফ, অন্য কারোর জন্য হলে সামওয়ান এলস। যদি আপনার সন্তানের জন্য, যার বয়স 18 বছরের নিচে, তার জন্য আবেদন করলে এখানে চেকমার্ক করবেন। আমি আমার নিজের জন্য আবেদনটা করতেছি। ইলেকট্রনিক কমিউনিকেশন, এখানে 2টা অপশন রয়েছে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা হবে। আমরা ইয়েস অপশনে ক্লিক করব, যে আমাদের সাথে অনলাইনে কমিউনিকেট করবে। এন্টার দ্য ইমেল অ্যাড্রেস হোয়ার দ্য মুভমেন্ট রেকর্ড উইল বি সেন্ড। একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে যেখানে আমাদের রেকর্ডটা পাঠানো হবে। ইমেলটা সেকেন্ড টাইম লিখে দিতে হবে। ইউর ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে টাইটেল, আপনার জেন্ডার অনুযায়ী আপনি টাইটেলটা দিবেন। ফ্যামিলি নেম দিতে হবে পাসপোর্টের তথ্য অনুসারে। ফার্স্ট নেম দিয়ে দিব, মিডল নেম যদি থাকে। হ্যাভ ইউ বিন নোন বাই এনি আদার নেমস, আপনার অন্য কোনো নাম রয়েছে কিনা, নো। ডেট অফ বার্থ দিয়ে দিব। অস্ট্রেলিয়ান ফোন নাম্বার, আপনার কাছে যদি অস্ট্রেলিয়ার ফোন নাম্বার থাকে তাহলে লিখে দিবেন, এটা হচ্ছে অপশনাল। কারেন্ট পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বারটা লিখে দিতে হবে। কান্ট্রি অফ পাসপোর্ট, কোন দেশের পাসপোর্ট এটা, বাংলাদেশ। ডেট অফ ইস্যু, পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে। ডেট অফ এক্সপায়ারি, পাসপোর্ট কত তারিখে এক্সপায়ারি হবে। ইস্যুইং অথরিটি, প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু হয়েছে, ডিআইপি ঢাকা। অ্যাটাচ এ কপি অফ কারেন্ট ফটো আইডি সাচ এস এই পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য কোনো গভর্নমেন্ট ইস্যুকৃত একটি আইডেন্টিফিকেশন কার্ড। তিনটার যে কোনো একটা ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে। ব্রাউজারে যাব, আমরা একটা পাসপোর্ট অ্যাড করেছি। অ্যারাইভাল অর ডিপার্চার ডিটেলস দিতে হবে, আপনি কত তারিখ থেকে কত তারিখে ডাটা চাচ্ছেন। এক্ষেত্রে 1981 সালের আগের কোনো ডাটা পাওয়া যাবে না, এর পরবর্তী সময় ডাটাগুলো আপনি নিতে পারেন। যেমন ধরুন আপনি 2005 সাল থেকে অস্ট্রেলিয়াতে যাওয়া আসা করতেছেন, সো আপনি কত তারিখে গেলেন, কত তারিখে ফেরত আসলেন, এই ডাটাটার জন্য আপনাকে ডেট দিতে হবে, কত তারিখ থেকে আপনি এই ডাটাটা চাচ্ছেন। যেমন আমি 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বর্তমান তারিখ পর্যন্ত ডাটা চাচ্ছি। হোয়াই ডু ইউ রিকোয়ার দ্য মুভমেন্ট রেকর্ডস, ওকে। আপনি কি ধরনের রেকর্ড চাচ্ছেন? অস্ট্রেলিয়া সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের, অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লিকেশন, এমপ্লয়মেন্ট সিকিউরিটি ক্লিয়ারেন্স, মিলিটারি সার্ভিস, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স, প্রপার্টি সার্ভিস, স্টুডেন্ট লোন, এখানে অনেকগুলো রয়েছে। তা আমি মূলত হচ্ছে যে ট্রাভেল রেকর্ডটা চাই, কত তারিখে আমি অস্ট্রেলিয়া গেলাম, কত তারিখে ফেরত আসলাম, এই সংক্রান্ত ডাটাটা চাচ্ছি। এক্ষেত্রে প্লিজ প্রোভাইড দ্য রিজন, আপনাকে একটা রিজন লিখে দিতে হবে। এইখানে আমি একটি সামারি করে দিলাম। অ্যাকনলেজমেন্ট দিতে হবে, এখানে একটা চেক মার্ক করব, আই এম নট এ রোবট চেক মার্ক করব। মোটরসাইকেল সিলেকশন করব, ভেরিফাই করব, সাবমিট অপশনে ক্লিক করব। থ্যাংক ইউ, ইউর রিকোয়েস্ট ফর ইন্টারন্যাশনাল মুভমেন্ট রেকর্ড হ্যাভ বিন রিসিভ, একটা রেফারেন্স নাম্বার দিয়েছে। আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেইলে ঠিক এরকম একটা কনফার্মেশন ইমেল পাবেন। এই ডাটাটা নর্মালি আপনি 30 ডেজের মধ্যে পেয়ে যাবেন। এইভাবে আপনি অস্ট্রেলিয়ার ট্রাভেল রেকর্ডের জন্য আবেদন করতে পারেন।